বলেছেন এই নফস শব্দটি কি, নফস এটা কি জিনিস? আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে নফস এটা কি। নফস এটা হচ্ছে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সমস্ত ওজিফা থেকে বোঝা যায়, অর্থাৎ এক কথা কোরআনে কারিম এবং আসমানি যত কিতাব আছে সব থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি ভালো হওয়ার জন্য তা আগে সর্বপ্রথম শর্ত হচ্ছে তার নফস ভালো হতে হবে। যে ব্যক্তির নফস ভালো হবে তার জন্য দুনিয়াতে ভালো কাজ করাটা একদম সহজ হবে। যার নফস খারাপ হবে তার দুনিয়াতে ভালো কাজ করার কোনো সুযোগ হবে না। এজন্য আমাদেরকে সর্বপ্রথম আগে নফস, যেটা নফস বিষয়টা, এটা আত্মশুদ্ধি করতে হবে, এটা শুদ্ধ করতে হবে। নফস শব্দটা কি, নফস এটার জন্য জানতে হবে। কি শুদ্ধ করব নফস, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফস শব্দটি বোঝানোর জন্য আমার মতো আপনার মতো আদমকে কোরআনে কারিমের মধ্যে 11টি কসমকে বলছেন যে নফস শব্দটি বোঝানোর জন্য দুনিয়াতে বাবা যদি সন্তানের জন্য কোনো একটা কাজ করে, যে একটা লুঙ্গি নিয়ে আসে যে আমি এটা 1000 টাকা দিয়ে নিয়ে আসছি, বাবা কখনো কসম করতে হয় না সন্তানের কাছে যে এক আল্লাহর কসম করে বলতেছি এই লুঙ্গিটা তোমার জন্য 1000 টাকা দিয়ে নিয়ে আসছি। সন্তান বলে বাবা তুমি কসম কাটছো কেন, আমি অস্বীকার করছি কোন দিন তোমাকে। মায়ে যদি কোনো মেয়েকে কোনো একটা কাজ কথা বোঝানোর জন্য কসম কাটতে হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম আমার মতো আপনার মতো 3.5 হাতের বটি, আমার মতো আপনার মতো আদমকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি কসম দিয়ে বলছেন। যে 11টি কসম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা দাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। কারণ 9টি কসমের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, তোমার নফসের কসম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 9টি কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন যে নফস শুদ্ধ করতে হবে। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, যেমন দুনিয়াতে কোনো ভালো কাজ করতে এর জন্য কোনো আলেম ওলামার দরবারে যাইতে হয়, নফসের ডাক্তার কাছে যাইতে হয়। শরীরের মধ্যে কোনো জায়গায় যদি কোনো ক্ষত বিক্ষত হয়, কোনো অসুস্থতা দেখা যায়, এটার জন্য দুনিয়ার ডাক্তার আছে, দুনিয়ার ডাক্তারদের কাছে যাইতে হয়। নফস এটা এমন একটা জিনিস, এটার জন্য দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যাইলে হবে না, এটার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে। যে হাতের কাজ সুন্দর একটি উদাহরণ, যে হাতের দ্বারা কোনো কাজ করতে হলে হাতের ময়লা হাত দ্বারা পরিষ্কার করা যায়। মাথার মধ্যে যদি ময়লা হয়, মাথার ময়লা হাত দ্বারা পরিষ্কার করা যায়। পায়ের মধ্যে যদি কোনো ময়লা হয়, পায়ের ময়লা হাত দ্বারা পরিষ্কার করা যায়। কিন্তু নফসের মধ্যে যদি ময়লা হয়, নফসের ময়লা নফস দ্বারা পরিষ্কার করতে হয়, হাত দ্বারা নফসের ময়লা পরিষ্কার করা যায় না। এজন্য নফস পরিষ্কার করতে সর্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ফিকিরের মধ্যে থাকতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে। সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নফস শুদ্ধ করার জন্য দুনিয়ার যেমন কোনো ডাক্তার সম্ভব নয়, তেমন নফস শুদ্ধ করার জন্য বেশি বেশি মাওলা পাকের জিকির লাগবে, বেশি বেশি মাওলা পাকের জিকির লাগবে। যখন আপনার আর আমার নফস শুদ্ধ হয়ে যাবে,
যখন আপনার আর আমার নফস শুদ্ধ হয়ে যাবে, তখন নামাজ পড়তে ভালো লাগবে, তাসবিহ তাহলিল পড়তে ভালো লাগবে, মসজিদে আসতে মন চাবে। ফজর পড়ে যখন মসজিদ থেকে আমরা বের হই জোহরের সময় মসজিদে আসার জন্য, শরীরের মধ্যে চটপট চটপট করবে, কখন জোহরের আজান হবে, মুয়াজ্জিন কখন জোহরের আজান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান শোনার দেরি হবে, আমার মসজিদে আসতে দেরি হবে না। আমার যখন নফস শুদ্ধ হবে, তখন কোরআনে কারিম পড়তে ভালো লাগবে, তখন বেশি বেশি নফল নামাজ পড়তে ভালো লাগবে, গুনাহ থেকে বাঁচতে ভালো লাগবে। এই জন্য শর্ত হচ্ছে আগে নফসকে শুদ্ধ করতে হবে। যে নফস শুদ্ধ করতে কেন আলেম ওলামার কাছে যাইতে হয়, কেন নফস শুদ্ধ করতে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়? বাবা, দুনিয়ার ছোট্ট উদাহরণ দিয়ে বোঝা যায়। এখন শীতের মৌসুম, আপনারা আলু চাষ করেন, মরিচ চাষ করেন, জমিনের মধ্যে আলু আর মরিচ চাষ করতে সার দিতে হয়। এই জন্য নফস শুদ্ধ করতে আলেম ওলামাদের কাছে যাইতে হয়। আলু চাষ করার সময় জমিনের মধ্যে যেমন ঘাস উঠে, ওই ঘাসের জন্য কোনো সার লাগে না, ওষুধ লাগে না, এই ঘাস অটোমেটিকলি উঠে। এই জন্য গুনাহও অটোমেটিকলি হয়, গুনার জন্য কোনো তালিম তরবিয়তের প্রয়োজন হয় না। এই জন্য নফস শুদ্ধ করার জন্য অনেক মুজাহাদা করতে হবে, অনেক আলেম ওলামাদের কাছে যাইতে হবে। যেমন জমিনের মধ্যে চাষ করার জন্য প্রথমে জমিন চাষ করতে হয়, তারপর জমিনের মধ্যে উর্বর হওয়ার জন্য বিভিন্ন মেডিসিন দিতে হয়, বিভিন্ন বৈদ্যুতিক জিনিস ব্যবহার করতে হয়। এই জন্য আপনার আর আমার নফস শুদ্ধ করার জন্য আমাকে আর আপনাকেও কারো না কারো কাছে বিলীন করতে হবে, কারো না কারো হাতে সোহবত গ্রহণ করতে হবে। যে আমি আমার নিজেকে আপনার কাছে বিক্রি করে দিছি, আপনি আমার নফসকে শুদ্ধ করবেন। এজন্য আমার আর আপনার নফস শুদ্ধ করার জন্য কারো না কারো কাছে বায়াত গ্রহণ করতে হবে, কারো না কারোকে মানতে হবে। এজন্য নফস শুদ্ধ করার জন্য আলেম ওলামাদের কাছে যাইতে হবে। কারণ এটা দুনিয়ার ডাক্তার দ্বারা সম্ভব নয়। যখন আমার আর আপনার নফস শুদ্ধ হয়ে যাবে, তখন আমার আর আপনার কাছে মসজিদে আসার জন্য বেকুল হয়ে যাবেন, যে আমি কখন মসজিদে আসব। মসজিদ থেকে বের হইলে আমার আর আপনার আর ভালো লাগবে না, যে মসজিদ থেকে বের হয়ে আমি আর আপনি আর বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। শুধু মসজিদে আসার জন্য, ইলম শিক্ষা করার জন্য আমি আর আপনি বেকুল হয়ে যাব। এই নফস যার শুদ্ধ হবে,